আমি আগেও বলেছি আবারও বলছি, আমি অন্য কাউকে বলছি যে না, ওয়ান ক্যামেরায় আমি যে চ্যালেঞ্জ করছি, আমি ফুরফুরা দরবার শরীফের যে কোনো পীর সাহেব, যে কোনো পীরজাদা, পশ্চিম বাংলায় যত দরবার আছে, যে মুজাদ্দিদুজ্জামান দাদা পীরের ছাতার তলায় প্রত্যেককে আমি চ্যালেঞ্জ করেছি, আবারও করছি, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত দাদা পীরের সিলসিলার বাইরে তো নাই, কিন্তু আমি প্রমাণ করব এই অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত দাদা হুজুর পীর কেবলা সিলসিলার যেভাবে কাজ করে যাচ্ছে, পৃথিবীর জমিন শুধু নয়, যে এই ভারতবর্ষ বলেন, পশ্চিম বাংলা বলেন, একটাও সংগঠন এরকম দেখাতে পারবেন না। একবার জোরে বলো নারে তাকবীর। অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ্জামান পীরজাদা আসিম বিল্লাহ সিদ্দিকী সাহেব, নারে তাকবীর। আপনারা আজকে যে মাদ্রাসার প্রোগ্রামে আপনারা এসে দাঁড়িয়েছেন, এখানে এসেছেন, আপনারা বলুন তো দেখি, এই মাদ্রাসাটা কার নামে করা হয়েছে? কার নামে বলে? কার নামে? মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলীকে তিনার আম্মাজানের নামে, তাই তো নাকি? ও, আপনারা জানতেন না? যে তারপরেও আপনাদের জানাই, আজকে যে মাদ্রাসার প্রোগ্রামে আপনারা এসেছেন, দাঁড়িয়েছেন, এটা মাতিন সাহেব, মুফতি মাতিন সাহেবের নামে এই মাদ্রাসাটা জেনা। আমার মুফতি রাকিব ভাই, তিনার নামে মাদ্রাসা জেনা। মুফতি সাহেব হুজুরের নামে মাদ্রাসা জেনা। যে এই মাদ্রাসাটা খোদ মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলীকে তিনার আম্মাজানের নামে মাদ্রাসা। তবে আমি আসিম বিল্লাহ সিদ্দিকী এই মাদ্রাসার প্রোগ্রামে এসে, আমি এখানে এসে যতটুকুন আমি বুঝতে পারছি, সেটা হলো কি, মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুরের একটা ফয়েজ যেমন চলছে এখানে, এবং মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলার সিলসিলার খুশবু পাওয়া যাচ্ছে। একবার জোরে বলো, আরো জোরে হবে না? যে আজকে যে সমস্ত ফুরফুরার পীরজাদা আপনারা সোশ্যাল মিডিয়া মোবাইল খুললে দেখবেন, হাতে গোনা 3 থেকে 4 জন, হাতে গোনা, বেশি জন নয়, হাতে গোনা 3 থেকে 4 জন, যে মুফতি সাহেব অর্থাৎ অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতকে বারবার তারা প্রমাণ করতে চাইছে মানুষের কাছে, যে ইনারা সিলসিলাকে ভাগ করতে চাইছে। যে না, যে আমি আসিম বিল্লাহ সিদ্দিকী বলি, যে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের উলামা হযরত মুফতি সাহেবরা যদি এই সিলসিলার যদি খেদমত মেহনত যদি না হতো, আপনাদের জানাই এই পশ্চিম বাংলার জমিনে দাদা পীরের সিলসিলা আরো অনেক বছর পিছিয়ে যেত। আমার আল্লাহ এই অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত অর্থাৎ মুফতি সাহেবদের হুজুরের ওসিলায় দাদা হুজুরের সিলসিলার কাজকে আল্লাহ আরো বাড়িয়ে দিয়েছেন। জোরে বলো, আরো জোরে হবে না? আমি কদিন আগে বলতে আজকে আমি শুনলাম, অর্থাৎ 2 দিন আগে আমি শুনলাম, ফুরফুরা শরীফের যে কোন একজন পীরজাদা যে আবার পাশে যিনাকে দাঁড় করিয়ে রেখেছে, তিনাকে আবার খুব সম্মান দিয়ে, ভালো জিনিস, তিনাকে দেখে তাকবীরও দিচ্ছে, ভালো জিনিস। আর এই তাকবীর দিয়া ওই সমস্ত পীরজাদারা শিখেছে কার কাছ থেকে? জানে, এরা কিন্তু আলেমদের সম্মান করতো না, ইজ্জত দিত না, এই আসিম বিল্লাহ সিদ্দিকীর কাছ থেকে এরা শিখেছে যে হ্যাঁ, আলেমকে কিভাবে সম্মান দিতে হয়। তবে তিনি যিনাকে সম্মান দিচ্ছে, তিনি কিন্তু আলেম নাই, একজন বুড়ো বয়স্ক, নাম বললে বুঝতে পারবেন, মলি সাহেব। যে আপনার মলি সাহেব, তিনি আবার একটা দিন বলেছিল কি জানেন? ফুরফুরার হুজুররা সালা টাকার বউ ছাড়া কিছু বোঝে না। যে তিনাকে পাশে দাঁড় করিয়ে যে এই আপনার অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের বিরুদ্ধে বলছে, আমার মনে হয় ওই পীরজাদার লজ্জা নাই, যে যিনি
টোটাল একদম ফুরফুরার পীরজাদা পীর সাহেবদের বিরোধিতা করেছে। কিন্তু আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানাতে চাই, আবারও বলেছি আপনাদের কাছে আবার একবার জানাই, ফুরফুরার বর্তমান দুটো ভাগ মনে রাখবেন, যে হ্যাঁ দুটো ভাগ। একটা হলো মুজাদ্দিদুজ্জামান দাদা পীরের সিলসিলা অনুযায়ী আমার অনেক চাচাজান হুজুর, আমার অনেক ভাইয়েরা আছেন আল্লাহ কারে দাদা হুজুরের সিলসিলার নকশা কদম অনুযায়ী চলে। আবার কিছুজন, তাদের সংখ্যা খুবই কম, কিছুজন তারা আপনার দাদা হুজুরের সিলসিলার বাইরে, অর্থাৎ ইসলাম বিরোধী, সিলসিলা বিরোধী, শরিয়াত বিরোধী তাদের চাল চলন, কথাবার্তা, উঠা বসা সবকিছু। আর তারাই আবার একটা শয়তানি মেশিন, অসীন মেশিন একটা জোগাড় করেছে, বুঝতে পারছেন না? তুমি জেনা করবে, অসীন মেশিন এসে ঢুকে যাও, বুঝতে পারছেন না? তুমি আপনার মাল খাবে, নেশা করবে, অসীন মেশিন এসে ঢুকে যাও। কেন বলেন দেখে? যে তারাও কিন্তু সেই একই ক্যাটাগরির আবার, বুঝতে পারছেন না? তাই আমি নাম দিচ্ছি বেদাতি পীরজাদা, বেদাতি পীর সাহেব। যে আমি আসিম বিল্লাহ সিদ্দিকী আপনাদের জানাই, আমার জবান থেকে কথাটা শুনে আপনাদের একটু মনে হতে পারে আসিম বিল্লাহ ভাই এইভাবে কথা বলছে, যে না, মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর ওসিয়াতনামায় লিখে গেছে আমার পরে আমার আওলাদের আওলাদ, আওলাদের আওলাদ, খলিফার আওলাদের আওলাদ, আওলাদের আওলাদ, যখন তোমরা দেখবে তারা ইসলাম বিরোধী, শরিয়াত বিরোধী কাজ করছে, বাবা তার পাশে বসবে না, উঠবে না, যাবে না। যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের বলি, দাদা হুজুর পীর কেবলা তিনি অবশ্যই জানতেন আমার পরে আমার আওলাদের আওলাদের মধ্যে তারা বেলাইনও কিছু চলাফেরা করবে। তাই দাদা হুজুর ওসিয়াতনামা এই কথাটা লিখে গেলেন। আর আজকে তার প্রমাণ পাওয়া যাচ্ছে। কি প্রমাণ? দাদা হুজুর পীর কেবলার আম্মা জানের নামে এরকম একটা মাদ্রাসা করার ওই পীরজাদার ক্ষমতা নাই। আবার মুফতি সাহেব হুজুরদের বিরোধিতা করে। যে হ্যাঁ, যে আমি আসিম বিল্লাহর নাম নিয়ে বলতে পারি, সেই পীরজাদার নামটাও বলে দিতে পারি, কিন্তু আমি তাকে সাবধান করাচ্ছি যে আমাকে মুখ খোলাবেন না। যদি মুখ খুলতে হয় আমার কাছে যে তোমার হাঁড়ি আছে, হাঁড়িটা বাস্ট করে দেবো। আমার ওপরে মুফতি সাহেব হুজুরা বলছে নাকি ভার করেছে, তিনি বক্তব্য দিতে দিতে বলছে ফুরফুরার কিছু আপনার পীরজাদার ওপরে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হজরত নাকি ভার করেছে, ভর করেছে। আর এই ভর করার কারণে আমাদের মুখ থেকে নাকি কিছু কথা বলিয়ে নিচ্ছে। যে হ্যাঁ, আপনাদের জানাই তিনার আবার ওপরে মাঝে মধ্যে ভার করে কি জানেন, বিভিন্ন রাজনৈতিক দল পার্টি আছে না নাই, পশ্চিমবাংলায় আছে না নাই, আপনারা তার বক্তব্য শুনবেন। কখনো আপনার এই পার্টির দালালি করে, কখনো আবার ওই পার্টির আবার দালালি করে, কখনো আপনার এই পার্টি ওনার উপরে ভর করে, আবার কখনো অমুক পার্টি তার উপরে ভর করে। যে যার কোনো নীতির থেকে নাই সে আবার ভর করার কথা বলে। আমি আসিম বিল্লাহ এতটুকুন বলে যাই, যিনি ভর করার কথা বলছে, মহিলাদের জেন ধরলে আবার তিনি আবার মহিলাদের ট্রিটমেন্ট ভর করতে আবার ভালো পারে আবার, বুঝতে পারছেন না? খুব সাবধান, এদের থেকে সাবধান, কেন এদের কাছে আছে শয়তানি অসীন মিশিন, বুঝতে পারছেন না? আল্লাহ হেফাজত করেন, দোয়া চাইবেন আল্লাহ যেন আমাকে হকের ওপরে, ন্যায়ের ওপরে, সত্যের ওপরে দাঁড়িয়ে যেন আগিয়ে যেন যেতে পারি। আল্লাহ আমাদের সকলকে হকের ওপরে যেন দাঁড়ানোর তৌফিক দান করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন।